খুব শখ করে আলুর চপ বানাতে গেলাম দুজনে, আর এই রকম যে একটা কেলেঙ্কারি হবে ভাবতেই পারিনি। আসল ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পকে কর্ণাটকে নিয়ে এসেছি, তো এরকম কেলেঙ্কারি তো হওয়ারই কথা ছিল। তো দেখতে ভুলো না পুরো রেসিপিটা, কি যে কাণ্ড করে বসলাম দুইজনে মিলে। আলুর চপ তো হলোই না, উল্টে গিয়ে কি একটা বড়া টাইপের হয়ে গেল, একদম বিচ্ছিরি খেতে হয়েছিল। তো চলো, সব ঠিকঠাক দেওয়ার পরেও এইরকম হয়ে গেল। এখানে আমি বেসন নিয়ে বসে পড়েছি, প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিই কীভাবে কি বানালাম। 1.5 কাপ মতো বেসন নিয়েছি, কারণ 3টে আলু সেদ্ধ, ওই 2.5টা মতো আলু সেদ্ধর আমি এখানে আলুর চপ বানাবো বলে প্ল্যান করেছি। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেমন যা কিছু লাগবে সমস্ত কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়োও দেবো, দেখো অল্প পরিমাণে। আর একটু এটা মিক্স করে নেব, আর খাবার সোডাও দিয়ে দেবো। অনেক শখ করলাম যে আলুর চপ বানাবো, দিয়ে ভালো করে ভাত দিয়ে খাবো, আর মুড়ি দিয়েও মন্দ লাগবে না সন্ধেবেলা। কিন্তু না, সে তো হলোই না, আর টেস্টও সেরকমভাবে ভালো লাগলো না। সমস্ত কিছু ঠিকঠাকই দেওয়া হলো, কিন্তু ওই যে ভাজার কাছেই তো আসল খেলা, তো ওখানে ভাজতেই আমরা আর পারলাম না। এখানে খাবার সোডাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি বানিয়ে আমি রেখে দেবো ওই আধ ঘন্টা মতো। রান্নাবান্না আমি বেশ খানিকটা জেনে থাকলেও এই ধরনের চপ পকোড়া বানাতে গেলে গোলমাল একটা বাধেই আমি দেখেছি। সেই জন্য বিশেষ করে আলুর চপটা আমি আগেও দেখেছি বাড়িতে বানাতে গিয়ে এরকম একটা গোলমাল হয়েছিল, সেই জন্য বানাতে খুব একটা ভরসা পাই না। কিন্তু ওই যে হাজব্যান্ড বললো তার খুব খেতে ইচ্ছে করছে, তাই জন্য বানাতে বসে গিয়েছি, আর সেই বিপত্তিটাই ঘটলো। একেবারেই ভালো করে ভাজা যাচ্ছিল না, যদিও আমাকে ভাজাতে হেল্প করছিল, তাও ঠিক হলো না। তো এদিকে দেখো খুব সুন্দরভাবে এরকম একটা ঘন ব্যাটারটি বানিয়ে আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর ওইদিকে কী কী জোগাড় করে নিয়েছি তো দেখিয়ে দিই একবার। দেখো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি রয়েছে, আর একটা ছোটো সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। তো রেখে দিলাম এখানে। আলুটাও সেদ্ধ আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এখানে 3টে বড় সাইজের আলু এখানে সেদ্ধ করে নিয়েছি ভালো মতো। আর এই যে সেদ্ধ আলু রয়েছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে গিয়েছে। এরপর সমস্ত কিছু যে কেটে কুটে রেখেছিলাম সব কিছুই দিয়ে কিন্তু এখানে ভালো করে ফ্রাই করে নেব। আজকের এই ভুলভাল রেসিপি দেখে যেন পালিয়ে যেও না। আজকের রেসিপির গন্ডগোল হচ্ছে ওই, জানি না কি বলবো তোমাদের, আর কিন্তু আমার অন্যান্য রেসিপিগুলো দেখো, সব কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর না চলে গিয়ে কিন্তু অবশ্যই মজার ছলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সমস্ত মশলাই ভালো করে আমি এখানে কিন্তু ফ্রাই করে নিলাম। নেওয়ার পর এখানে আলুগুলো একটু হাতে করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এর মধ্যে একটু খানিক নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার কিছু কিছু মশলা আমি এক এক করে দিয়ে দেবো। ওই ধরো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেবো। আর একটুখানি নাড়াচাড়া করছি এইটা, তারপরেই আমি ওই মশলাগুলো অ্যাড করব। এখানে অল্প করে আমি দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিলাম, লবণ, আর মোটামুটি হলুদের গুঁড়ো দেওয়ার পর ওই একটা মশলা ভেজে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, জিরে, তারপরে ধরো ওই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ সমস্ত কিছু দিয়ে সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তুলে রাখবো, তুলে রেখে ঠান্ডাটা হয়ে গেলে হাতে করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখো যেরকমভাবে হবে আর কি। তো অল্প একটু আটা নিয়ে যাতে বেশ একটু টাইট ভাবটা থাকে, সেই জন্যই গোল গোল করে নিয়েছি। কিন্তু শেষে যে এইরকম একটা কেলেঙ্কারি হবে, চপটা আর চপ থাকবে না, বড়াতে পরিণত হবে, সেটা আর কে জানতো। তো এখানে চলো তাড়াতাড়ি করে এবার চপটা বানিয়ে ফেলা যাক। আর এই এক একটা গোলকে এরকম একটা কাগজের মধ্যে রেখে ধীরে সুস্থে এরকমভাবে চ্যাপটা করে নেওয়া হলো, যেরকম চপের দোকানে এটা বানানো হয় ভিতরের পুরটা। তো তারপর এই দিকে দেখো অল্প একটু এই যে ও আমাকে এখানে সাহায্য করছে, তো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এবার ভাজবে বলে। কিন্তু সবই ঠিক হলো, ঠিকঠাকভাবে তুলে এই যে ভাজাটা, এটাই হচ্ছে কিন্তু মেন ব্যাপার। তারপর শেষে আমি আর একটু ভিডিও করিনি, বড়া টাইপের বানিয়ে কোনো রকমে আমরা খেয়ে নিয়েছি। তো চলো এখানেই আমি কিন্তু শেষ করে দিলাম, এই যে কমপ্লিট হয়ে গিয়েছে কোনো মতে। তো চলো ভাত দিয়ে এবার খেয়ে নেব। আর যদি এরকম ভিডিওটি আমার ভালো লেগে থাকে, জাস্ট মজার ছলে তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কীরকম লাগলো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে বিচার করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ভালো কোনো রেসিপি নিয়ে আসবো।